অনেকের অভিযোগ বাশার আল আসাদ সরকারের 2 দশকের শাসনে সিরিয়ানদের জীবন নরকে পরিণত হয়েছিল। 2011 সালে গণতন্ত্র বিরোধী আন্দোলন গৃহযুদ্ধে পরিণত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। 8 ডিসেম্বর বিদ্রোহীদের তীব্র অভিযানে পতন হয় স্বৈরাচার আসাদ সরকারের। এরপর একে একে সামনে আসছে তার অনৈতিক কর্মকাণ্ড। রাজধানী দামেস্কের কেন্দ্রীয় ব্যাংকের তালা ভেঙে 26 টন স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 2011 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার সময়ও একই পরিমাণ স্বর্ণ ব্যাংকটির সিন্ধুকে মজুদ ছিল বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট 4 কর্মকর্তা। স্বর্ণবাজারে যার বর্তমান মূল্য 220 কোটি মার্কিন ডলার। এছাড়া ব্যাংকে মিলেছে আরও 20,000 কোটি ডলারের নগদ অর্থ। তবে সিরিয়ার রিজার্ভ সমৃদ্ধি কেমন তা এখনও স্পষ্ট হওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে আসাদ সরকার ক্যাপটাগন নামক মাদক চোরাচালানের সাম্রাজ্য স্থাপন করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছিলেন। জিডিপি ধ্বংস করে সাধারণের চোখকেও ফাঁকি দিয়েছেন। এমনকি 2011 সাল থেকে IMF-কে কেন্দ্রীয় ব্যাংকের মজুদ রিজার্ভ এবং দেশটির অর্থের তথ্য দেওয়া বন্ধ করে দেয়। এর ফলে 13 বছরের সিরিয়ান গৃহযুদ্ধে খাদ্য, জ্বালানি ও অস্ত্র সরবরাহে আসাদ সরকার রাষ্ট্রীয় তহবিল থেকে ঠিক কী অর্থ ব্যয় করেছে তা ধারণার বাইরে বলেই মত তাদের। 8 ডিসেম্বরেই ব্যাংকটি জব্দ করে বিদ্রোহীরা। ঘটে লুটপাটের ঘটনাও, কিন্তু মূল সিন্দুকটির নিরাপত্তা বেষ্টনী ভাঙা সম্ভব হয়নি। নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার পর রোববার স্বাভাবিক হয় ব্যাংকটির কার্যক্রম। খোলা হয় সিন্ধুকটির তালা, ব্যাংকে বেড়েছে লেনদেনও। এমন অবস্থায় দেশটির আর্থিক অচলাবস্থা কাটাতে ব্যাংকের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানায় নতুন প্রশাসন। তবে ইসলামিক শাসকদের হাতে দেশটির শাসন ব্যবস্থা কেমন হবে তা পর্যবেক্ষণের পরই আলোচনা হবে বলে জানিয়েছে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।